হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, প্রেমে আছেন, ভক্তিতে আছেন। আমার ভিডিও যারা অনুসরণ করেন, যারা দেখেন, তারা দেখবেন যে আমি সবসময় মোক্ষের কথা বলি। আমি সবসময় পরম পিতা পরমেশ্বরের সঙ্গে লীন হওয়ার কথা বলি। সেই পথে কীভাবে যাওয়া যায় সেটা বলি। কিন্তু এটাও খুব সত্য যে এই পথে যাওয়ার জন্য বহু বহু জন্ম নিতে হয়। কেউ আজকে হঠাৎ চিন্তা করলো যে আমি পরমপিতা পরমেশ্বরের সঙ্গে লীন হওয়ার যে প্রসেস, যে আমি তার সান্নিধ্য লাভে যে তৃপ্তি, তার প্রতি নিষ্কাম প্রেম, এগুলো করতে আরম্ভ করব। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা কোনো ক্রিয়া নয়, এটা হচ্ছে একটা অন্তরের অনুভূতি। অন্তরাত্মা যখন সেই স্টেজে পৌঁছবে, পরম অন্তরে যে পরমেশ্বর বাস করছেন, তিনি তো সেই পরম পিতারই অংশ, এবং সে স্বাভাবিকভাবেই চাইবে যে ক্রমশ পরম পিতার সঙ্গে ইন্টারলিঙ্কড হতে, তার একটা টান থাকবে। এইবারে সে চেষ্টা করবে সব সময়, এবং তার জন্য তাকে অনেক শরীর ধারণ করতে হবে, অনেক মনুষ্য শরীর ধারণ করতে হবে। তারপর সে সেই জায়গায় পৌঁছতে পারবে, যদি এই যে সকাম শরীর যেটা তৈরি হয়, সেই সকাম শরীর ক্রমশ কামনা বহির্ভূত হতে পারে। তবে যদি এই সকাম শরীর ক্রমশ মায়ার যে কঠিন পাশ, কঠিন যে টান, তার থেকে মুক্ত হতে পারে, তবে জেনারেলি সেটা হয়। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সেটার বিচ্যুতি ঘটে, কিন্তু জেনারেলি সেটা হয়, এবং জেনারেলি বহু বহু জন্ম পর সবাই আস্তে আস্তে পরমেশ্বরের প্রতিকে এগিয়ে যায়। এটা 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 ঠিক। অনেকে বলছে, আমার ভিডিও দেখে যারা অনুসরণ করছে, তারা লিখছেন, তারা বলছেন যে আমি এটা তো পাচ্ছি না, আমি করতে পারছি না, আমি এরকম চিন্তাভাবনা করতে পারছি না, তাহলে কী হবে আমার? এটা নতুন ধরনের টেনশন তৈরি হয়েছে। কিন্তু এটা টেনশন করার কিছু নেই। এটা এরমভাবে অর্জন করা যায় না। আপনি ভালো পুজো আর্চা শিখেছেন, আপনি বইপত্র পুঁথি পড়ে অনেক ধর্মজ্ঞান অর্জন করেছেন, হ্যাঁ, আপনি সেই ধর্মজ্ঞান লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এগুলো আচার, এগুলো জ্ঞান, এগুলো অর্জন করা যায়। কিন্তু এই যে বিশেষ অনুভূতি, যা আপনাকে ঈশ্বরের সঙ্গে এক হতে সাহায্য করবে, যে অনুভূতিতে আপনি এই পৃথিবীর মধ্যে সব কিছুর মধ্যে থেকেও সব কিছু থেকে অ্যালুপ, আপনার কোনো কিছুই থাকা না থাকার মধ্যে কোনো তফাৎ থাকে না। আপনি আজকে রাজ দরবারে বসে আছেন, কালকে শ্মশানে চিতার ওপর বসে আছেন, দুটো একই। এই যে পরিস্থিতিটায় পৌঁছনো, এটা কিন্তু অর্জন করা যায় না। এটা জন্ম জন্মান্তরের পরম অন্তরাত্মার যে প্রচেষ্টা, তার ফল। সুতরাং যেরম জীবন চলছে সেরম চলতে দিন। কোনো অসৎ কাজ করেন না, চেষ্টা করবেন অসৎ কাজের দিকে সবসময় মন যাবে, যেহেতু কলির যুগ, মায়ার যুগ। সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখবেন, যতটা সম্ভব ঈশ্বরের অ্যাটাচমেন্টে থাকার চেষ্টা করবেন। আপনি বহু জন্ম পর নিশ্চয়ই ওই স্টেজে আপনি চলে যাবেন। ইট উইল টেক টাইম, অনেক সময় লাগবে, কিন্তু এটা অর্জন করা যাবে না। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর ঈশ্বরের চিন্তায় থাকবেন। রাধে রাধে।